নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই মেয়েরা লিপস্টিক ব্যবহার করে থাকি। আমরা কি জানি বা আপনারা কি জানেন যে লিপস্টিক ব্যবহার করার বেশি পরিমাণে ব্যবহার করলে বা কী ধরনের লিপস্টিক ব্যবহার করলে আমাদের শরীরের কতটা ক্ষতি হতে পারে? আমাদের কিন্তু ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে লিপস্টিকে মিশে থাকা কেমিক্যালের জন্য। তাহলে শুরু করা যাক। আজকে আমরা এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। লিপস্টিক হলো, ধরুন লিপস্টিকে সাধারণত কী ধরনের কেমিক্যাল থাকতে পারে আগে বলি। লেড তো থাকতেই পারে, যেটা মানে কালারিংয়ের জন্য। তারপরে টাইটানিয়াম অক্সাইড থাকতে পারে, ব্রোমাইড থাকতে পারে, ইথানল, প্রোপানল থাকতে পারে, মানে লিপস্টিকে যে ঠান্ডা ভাবটা আসে লিপস্টিক দেওয়ার পরে। বা স্যাকারিন থাকতে পারে, যে অনেক সময় লিপস্টিক দেওয়ার পর বা লিপ বাম বা লিপ গ্লস, লিপ জেল আমরা যাই বলে থাকি। বা এছাড়া শুধু লিপস্টিক বলে না, আমাদের অনেক ধরনের মেকআপ কস্টিউম আছে, যেমন মাস্কারা বা আরও অনেক কিছু, আমিও সবটা বলতে পারবো না হয়তো। তার মধ্যেও কিন্তু কেমিক্যাল মানে প্রচুর পরিমাণে থাকে। তো এই কেমিক্যাল কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো না। ধরুন আপনি মানে যতটা লিপস্টিকের রং যত উজ্জ্বল আর যত আকর্ষণীয় হবে না, তত মানে কেমিক্যালের পরিমাণটা ততটাই কিন্তু বেশি থাকবে। আবার ধরুন যে প্যারাফিন বা ওয়্যাক্স বা স্যাকারিন এইগুলো থাকে, এগুলো ধরুন একটা মিনারেলস বা খনিজ, মানে এগুলো কিন্তু আমাদের স্কিনের ক্যান্সারের জন্য খুব দায়ী। কী হতে পারে? আমাদের লিপ ক্যান্সার কিন্তু আমাদের পরিসংখ্যান দেখতে গেলে প্রায় 1% কি 2% মানুষের মধ্যে লিপ ক্যান্সার হয়। কী হতে পারে লিপ ক্যান্সারে? তাহলে একটু শুরুতে বলি। ধরুন আপনাদের ঠোঁটে কোনো ফুসকুড়ি হয়েছে, বা শীতকালে অনেক সময় অনেকের জ্বর ঠুটো হয়। সেই জ্বর ঠুটো বা ধরুন শীতকালে অনেক রকম ঘা বা ড্রাইনেস যেটা শীতকালে থাকে, আপনি দেখছেন শীতকাল চলে গিয়ে গরমকালে চলে আসলো, অনেক ক্ষেত্রে কিন্তু সেই ড্রাইনেস ঠিক হচ্ছে না। মানে সেই ড্রাইনেস মানে স্বাভাবিক ড্রাইনেস না, মারাত্মক রকমের ড্রাইনেস আপনাদের ঠোঁটে রয়ে গেছে, বা কোনো ছোটো ফুসকুড়ি বা এরম ধরনের কোনো ঘা হয়ে আছে ঠোঁটের ওপরে। সেই ঘা আস্তে আস্তে খুব বড় ধরনের আকার নিচ্ছে, অনেকটা সেই ফুলকপির ফুলের মতো আকার নিচ্ছে, বা এরম ধরনের একটা মানে গ্রোথ হয়ে যাচ্ছে, বা ছোট্ট কোনো আঁচিল বা এরম ধরনের কিছু হয়ে গেছে। সেখান থেকে আপনি ভাবছেন কি, অনেক ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেসাল সেল কার্সিনোমা বলেও আমরা স্কিনের ওপরে ডিনোট করে থাকি। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসছে, তো লিপ ক্যান্সার কিন্তু হয়েই থাকে। তো যাই হোক, এই যে যেটা বলছিলাম, যে এই টাইটানিয়াম অক্সাইড বা ব্রোমাইড বা ইথানল, প্রোপানল একসাথে করে তৈরি হয়, সেটা কি বলুন তো একটা খুব কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করে। সেটা তৈরি করে মানে অনেক ক্ষেত্রে কি বলুন তো, আমাদের যেটা বলছিলাম সীসা বা লেড অবধি ব্যবহার করা হয়ে যায়। এবার এই মানে যেগুলো ধরুন মানে ভালো কোম্পানির লিপস্টিক হলে কিন্তু তারা অনেক রকম ল্যাবরেটরি টেস্ট পাই, যেগুলো আমরা কম দামি বা নিম্নমানের লিপস্টিক যেগুলো ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু এত ল্যাব টেস্ট বা এত কিছু হয়ে আসে না সব ক্ষেত্রে। তো সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের কেমিক্যালসগুলোর পরিমাণ কিন্তু অনেকটাই দেখা গেছে। আমাদের জানেন একটা বিশ্ববিদ্যালয়ে একবার পরিসংখ্যান হয়েছিল যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু মহিলাদের পাকস্থলী, অন্ত্র আর মানে এই ধরনের বা মূত্রনালীর ক্যান্সার, এই জিনিসগুলোর ক্যান্সারের সম্ভাবনা পুরুষদের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। ধরুন আপনাদের এই যে আগেও বললাম লিপস্টিকে মিশে থাকা স্যাকারিন কিন্তু যদি কন্টিনিউয়াসলি আপনার শরীরে মিশতে থাকে, আপনার কিন্তু মূত্রাশয়ের ক্যান্সারের মানে পরিমাণটা কিন্তু বেড়ে থাকে। আর ওই যে ইথানল প্রোপানল থেকেও কিন্তু আপনার ইউরিনারি ক্যান্সারের সম্ভাবনাটা বেড়ে থাকে। অনেক সময় যে অ্যাসবেস্টাস বা এই ধরনের কোনো ডাস্ট, অনেক সময় হয় না যে লিপস্টিক ইউজ করার পরে ডাস্ট টাইপের হয়ে যাচ্ছে, অনেক সময় এই ধরনের অ্যাসবেস্টাস বা এরকম কেমিক্যাল ব্যবহার করা হয়। এই অ্যাসবেস্টাস কিন্তু যদি আপনার লাংসে পৌঁছায় কোনো রকমে, তাহলে কিন্তু ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনাটাও অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো এই যে ফর্মালডিহাইড বা অ্যালকোহল বা কোল্ড ট্রেটস এইগুলো ব্যবহার হয়ে থাকে, অনেক সময় প্লাস্টিক রেজিন অবধি ইউজ হয়ে থাকে কেমিক্যাল, সেগুলোও কিন্তু আমাদের ফুসফুসে গেলে কিন্তু খুব অসুবিধার সৃষ্টি হতে পারে। বা ধরুন অ্যালকোহল বা ফর্মালডিহাইড দিয়ে তৈরি হলেও সেটাও কিন্তু আমাদের ফুসফুসে যায়। বা স্যাকারিন কিন্তু শুধু আমাদের মানে মূত্রাশয়ের ক্যান্সার না, আমাদের পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু অনেকটা মানে দায়ী হতে পারে। বা যেটা বললাম যে টাইটানিয়াম অক্সাইড বা এই জিনিসগুলো কিন্তু আমাদের স্কিন ক্যান্সারের জন্যও দায়ী। কেন শুধু লিপস্টিক ঠোঁটের মধ্যে না, অনেক সময় আমাদের মুখগহ্বরে বা মুখের বাইরেও কিন্তু ক্যান্সারের সম্ভাবনা দেখা যায়। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।